পর্দায় আপনার জীবনের অনুপ্রেরণায় ছবি। মানে এটা যখন প্রথম প্রস্তাবটা এসেছিল, তখন আপনার ঠিক কেমন বা কি ভাব মনে হয়েছিল? আম, আমাকে অনেকে বলেছিল যে বায়োগ্রাফি লেখো, যারা আমাকে পার্সোনালি জানে, এবং আমার তখন মনে হতো যে বায়োগ্রাফি আমি লিখলে কে পড়বে, কেউ পড়বে না। অ্যান্ড দেন হঠাৎ একদিন শিবদার কল এলো, অ্যান্ড উনি বললেন যে এরকম আমি তোমার লাইফ নিয়ে একটা মুভি করতে চাই, তো তুমি একবার আমাকে মিট করো। আমার ডেটটাও মনে আছে, 2 জানুয়ারি 2021। তার পরের দিন আমার প্রথম চাইল্ড আরিয়ার জন্ম হয়, সো দ্যাটস ব্যাক টু ব্যাক দুটো খুব ভালো নিউজ ছিল। আম, তো উনি যখন পুরো আমার ব্যাকগ্রাউন্ডটা শুনলেন, উনি বললেন যে উনি একটা মুভি করতে চান, নট এক্স্যাক্টলি আ বায়োপিক টাইপ অফ, বাট একটা ইন্সপায়ার্ড বাই মুভি, যেখানে আমার ছোটবেলার কিছু অংশ দেখানো হবে, আর হয়তো জিএম হচ্ছে শুধু সেই পার্টটা দেখানো হবে, আর ফ্যামিলির অ্যাঙ্গেল থেকে মুভিটা হবে। ইটস লাইক নট জাস্ট আমার জার্নি, বাট আমার মায়ের, আমার দাদুর, তো ওভারঅল সব কিছু নিয়ে আর কি। আমার কাছে সেইটা খুব টাচি ছিল, কারণ লেটস সে আমার কেরিয়ারে আমার কি আপস অ্যান্ড ডাউনস আছে, সেটা একটা গুগলে সার্চ মারলেই পাওয়া যায়, সমস্ত কিছু অ্যাভেলেবল। বা আমি কোথায় কি খেলেছি, এভরিথিং ইজ অ্যাভেলেবল। বাট এই অ্যাঙ্গেল থেকে কখনো কোথাও কিছু লেটস সে সেরম ভাবে বেরোয়নি, মানে ওপর ওপর ছিল, বাট ফর এক্সাম্পল আমার দাদুর কন্ট্রিবিউশন কখনোই সেরম ভাবে দেখা যায়নি। তো সেই দিক থেকে খুবই ইমোশনাল আমার জন্য। অলদো আই মাস্ট সে যে মুভিটা ওয়ান্স এগেন ইটস অ্যান ইন্সপায়ার্ড বাই মুভি, সো দেয়ার আর লট অফ ফিকশন। তো কোনটা রিয়েল আর কোনটা রিল সেরম ভাবে জাজ করা যাবে না। বাট যদি অ্যাজ আ হোল, যদি জাস্ট ইমোশনটাকে দেখা হবে অ্যাজ আ হোল, যদি মাইক্রোভাবে না দেখে যদি গোটা ব্যাপারটাকে আম, গোটা স্ট্রাগলটা হোক বা ফ্যামিলির কন্ট্রিবিউশন হোক, সেইভাবে যদি দেখা, তাহলে কিন্তু অনেক কিছু মিল আছে। ফ্যামিলি এবং দাদুর কন্ট্রিবিউশন আপনার লাইফে মারাত্মক, ছবি দেখে অন্তত সেটাই মনে হচ্ছে। সেই সঙ্গে কোচও রয়েছে, ভালো কোচ খারাপ কোচ, সেটাকে আপনি কিভাবে এখন মেমোরাইজ করেন? সো সো ফার্স্ট অফ অল, যে ভালো কোচের ক্যারেক্টারটা দেখানো হয়েছে ওটা ফিকশনাল, রিয়েল লাইফে ওটা ছিল না। আর অন্যান্য যে সমস্ত ক্যারেক্টার দেখানো হয়েছে সেগুলো মুভির জন্য অনেকটা চেঞ্জ করতে হয়েছে। কিছু রিয়েলিটি আছে অবশ্যই, অনেক কিছু দেখানোই যায় মুভিতে, মানে যেটা সম্ভব ছিল না, কারণ ইট উড হ্যাভ বিন টু ব্রুটাল লেটস সে। তো সেগুলো বাদ দিতে হয়েছে অনেক মানে কিছু। সেটা কি আপনার কোচের তরফ থেকে? সেটা বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে, নট জাস্ট কোচ, বাট বিভিন্ন জায়গার থেকে। বাট হ্যাঁ, মানে সেগুলো হয়তো মুভিতে দেখানো যেত না। কোনোদিন যদি আমি বায়োগ্রাফি লিখি, আমি ডেফিনেটলি সব কিছু ইনক্লুড করবো। বাট যেমন যেমন আমার ফ্যামিলিতে ফর এক্সাম্পল আমার দিদির ক্যারেক্টারটা দেখানো নেই, মানে আমার দিদি এখানে এক্সিস্টই করে না মুভিতে। আমার দিদির ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন আমার লাইফে, আর অলসো একটা প্রচণ্ড ইন্সপায়ারিং ক্যারেক্টার। আমার যখন 6 মাস বয়স ছিল, ওর যখন 4.5 বছর বয়স ছিল, ট্রাম অ্যাক্সিডেন্টে ওর পা অ্যাঙ্কেল থেকে বাদ যায়, অ্যান্ড ও আর্টিফিশিয়াল লিম্ব করতে হয় ওকে থ্রু আউট হার কেরিয়ার। বাট ও প্রফেশনাল ড্যান্সার, শি ইজ এ সুইমার, ও ক্যারাটে করতো, এবং ও বর্তমানে গাইনোকোলজিস্ট। তো ওর একটা কমপ্লিটলি আলাদা জার্নি, এবং ওর যা কন্ট্রিবিউশন সেটা মানে ওয়ার্ডস আর নট এনাফ টু এক্সপ্রেস। বাট এই ক্যারেক্টারটা মুভিতে নেই, এবং যখন পত্রিকাদের সাথে কথা হয়েছিল, আই ওয়াজ ইনিশিয়ালি ভেরি আপসেট যে হাউ ক্যান ইউ লাইক ডিলিট দিস ক্যারেক্টার। তো ও যে লজিকটা দিয়েছিল সেটাকে আমি ভাঙতে পারিনি। ও বলেছিল যে তোমার দিদির ক্যারেক্টারটা এতটাই স্ট্রং, এবং আমি যদি মুভি হলে যদি একটা সিন দেখাই যে এরকম একটা বাচ্চার আমার অ্যাক্সিডেন্টে পা চলে গেল, তারপর আমি সেই ক্যারেক্টারটাকে সাইডে রাখতে পারি না। আমাকে তাহলে তার জার্নিটাও পুরো দেখাতে হবে, যে সে কি করে ডাক্তার হচ্ছে, তার সে কি করে লাইক সুইমিং করছে, বা ক্যারাটে করছে, ডান্স করছে, ইত্যাদি ইত্যাদি। তো বাট আবার আমি যদি সেটাকে পুরো রাখি, তাহলে আমার যে কনসেপ্ট দাবা নিয়ে মুভি দেখাবো সেটা আবার সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে। তো এবার আমি আই কুড নট ব্রেক দ্যাট লজিক, মানে ইটস ফেয়ার এনাফ, কারণ মুভিতে একটা লিমিটেড টাইম না, তার মধ্যে সমস্ত কিছু দেখাতে হবে। তো সেই কারণে প্রচুর ক্যারেক্টার বাদ গেছে, প্রচুর রিয়েলিটি চেঞ্জ করতে হয়েছে, কারণ আহ, আহ, যেমন যে আমি বললাম যে মানে অনেক জায়গাতে এত বেশি রাফ ছিল যেটা হয়তো মুভিতে দেখানো খুব ডিফিকাল্ট। তো তো সেইগুলোকে অ্যাডজাস্ট করতে হয়েছে অ্যাকর্ডিংলি। বাট এগেন, ওভারঅল মেসেজ ইজ পারফেক্ট। আর আই হোপ যে এটা সবাইকে ভালো লাগবে। ইটস অ্যান আপলিফটিং মুভি। আর আমার মনে হয় এটা জাস্ট
একটা চেস প্লেয়ারের গল্প হিসেবে নয়, বাট এটা হয়তো সমস্ত ফ্যামিলিতেই লড়াই করে লড়াইটা থাকছেই, ফলে এগিয়ে যাওয়ার। ফলে আই থিঙ্ক প্রিটি মাচ এভরিবডি ক্যান রিলেট টু দিস। যে ছোটবেলায় দাবাটা তো আপনার প্যাশন ছিল, ভালোবাসা প্যাশন সবকিছুই ছিল, কিন্তু এমনও তো কখনো হয়েছে যখন দাবা খেলতে ভালো লাগেনি? নট রিয়েলি, আজ অব্দি সেটা কখনো হয়নি। আচ্ছা। আমার খেলাধুলো করতে ভীষণ ভালো লাগতো। তো আমি রাস্তায় ক্রিকেট ফুটবল খেলতাম, টুর্নামেন্টস খেলতাম, মানে সেটা রাস্তায় হোক, গলিতে হোক, মাঠে হোক, বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পোর্টসে আমি ইনভলভ ছিলাম। আর আমাকে বেসিক্যালি শান্ত করতে দাবা শেখানো হয়েছিল। বাট চেস আমাকে সামহাও ভীষণভাবে অ্যাট্রাক্ট করতো। ইভেন বর্তমানে আমার বাড়িতে অ্যাটলিস্ট হয়তো 70খানা ডিফারেন্ট বোর্ড গেমস আছে, আমি স্টিল অনেক ধরনের স্পোর্টস পারফর্ম করি, খেলি। বাট চেসে একটা ব্রেন স্টিমুলেশন হয়, যেই কিকটা আমি হয়তো অন্য কোথাও সিমিলার ভাবে পাই না। যেদিনকে আমি সেখান থেকে বোর হয়ে যাবো, আমি আই ডোন্ট সি যে আমি কেন চেস কন্টিনিউ করবো। বাট তবে সূর্যর ভালো লাগা একটা যে ওয়াইল্ড লাইফ, আমার ভীষণ ভীষণ পছন্দের। সেটা সেটা বাঘের খাঁচায় ঢুকে যাওয়া হোক, বা ইভেন মানে যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার, যেমন এইবার এই টরন্টোতে স্কাই ডাইভিং করা। ইন জেনারেল আমার নেচার খুব ভালো লাগে। হ্যাঁ, যে কোনো ধরনের ন্যাচারাল জিনিস আমার খুব পছন্দ, সেটা ট্রেকিং হোক, সেটা জঙ্গলে গিয়ে থাকা হোক, বা লাইক জাস্ট সিম্পলি জাস্ট নেচারে থাকা, এই ব্যাপারটা আমার খুব পছন্দ। সূর্য চাইল্ড প্রডিজি আপনাকে বলা হয়, আপনি কি কোনো চাইল্ড প্রডিজি দেখেছেন এর মধ্যে? আমার চোখে প্রত্যেকটা চাইল্ড ইজ চাইল্ড প্রডিজি, এভরি চাইল্ড। আমার মনে হয় না যেরকম কোনো আলাদা করে কোনো চাইল্ড যে স্পেশাল, এভরি চাইল্ড ইজ ইউনিক, আর দে আর দ্য বেস্ট টিচার। তো আমার জন্য লাইফের এখন যখন আরিয়া হলো, এভরি মোমেন্ট আই লার্ন ফ্রম হার। কারণ এগেন অ্যাজ এ প্যারেন্ট um, আমার ফান্ডা হচ্ছে যে আই উইল নেভার ট্রাই টু টিচ দেম এনিথিং, কারণ দে নো অ্যাবাউট লাইফ ওয়ে মোর দ্যান মি। কারণ আমি ওকে কি শেখাবো লাইফ, কারণ ও যেভাবে এখনো মানে ও যেভাবে লাইফটা লিড করছে, আমি 5টা মিনিট ওর মতন করে পারছি না, রাইট? ফলে আমি ওকে শেখাবো না, আমি ওর থেকে শিখবো। সো দ্যাটস হাউ ইট ইজ। আর এখন আমার 7 মাসের একটা ছেলে আছে। সো বেসিক্যালি আমি ওদেরকে যে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি, ওকে, অহন তো খুবই ছোট, এখন অব্দি ও ট্রাভেল করেনি, বাট আরিয়াকে যেটা আমি দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে কি দাবা ইন্টারেস্ট আছে আরিয়া? ওর সবাইতে ইন্টারেস্ট আছে, হ্যাঁ। বাট এখনো স্পেসিফিক কিছু বোঝা যাচ্ছে না, বাট এগেন আমি আমার তরফ থেকে যেটা দিই সেটা হচ্ছে যে যতটা সম্ভব ওকে ট্রাভেল দেওয়ার চেষ্টা করি, যতটা সম্ভব নেচারে এক্সপোজ করা যায়। So, ও প্রচুর জায়গা আমার সাথে ওরা যখন বাবাকে দাবা খেলতে দেখে তখন কি করে? ও জানে যে বাবা এরকম কিছু একটা খেলে। আচ্ছা। এবং রিসেন্ট টাইমসে আমি রিয়েলাইজ করলাম, এই লাস্ট যখন আমার ট্রিপটা 1.5 মাসের ছিল, তখন আমি ওকে বলতে গিয়ে রিয়েলাইজ করলাম যে আমি হয়তো ব্যাপারটা ভুল বলছি। আমার হয়তো কখনোই বলা উচিত নয় যে বাবা খেলতে যাচ্ছে, কারণ আমি হয়তো চেস খেলতে যাচ্ছি, কিন্তু ওর কাছে মেসেজটা যাচ্ছে বাবা খেলতে যাচ্ছে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না। তো তো তখন আমার স্ট্রাইক করলো যে না, মেবি দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু পুট ইট। তো আমি তখন ওকে বোঝালাম যে আমি কাজে যাচ্ছি, অ্যান্ড এভরিবডি হ্যাজ আ ডিফারেন্ট জব। তখন ও জিজ্ঞেস করতে শুরু করলো যে এ কি কাজ করে, ও কি কাজ করে, কেন কাজ করতে হয়। নাও শি নোজ যে হ্যাঁ, আমাকে একটা কাজ করতে হয়, এবং বাবার কাজটা হচ্ছে দাবা খেলা, সেই জন্য বাবাকে যেতে হচ্ছে। তো বাবা কাজে যাচ্ছে, এরম নয় যে বাবা খেলতে যাচ্ছে কিন্তু তোর সাথে খেলছে না। শুধু আজকে এখানে প্রচুর প্রফেসর প্রিন্সিপালরা এসেছেন, তো আপনার কি মনে হয় একজন বাচ্চা বা একজন যারা যে শিক্ষার্থী, শিক্ষকের ভূমিকা কতখানি? হিউজ হিউজ। আমি নিজেও প্রচুর কোচিং করাই বা ট্রেনিং করাই। তো আমার যেটা মনে হয় যে কোনো সাবজেক্ট যদি ধরো আমি যদি কাউকে দাবা শেখাই, সেটা যে কেউ হতে পারে, মানে এর জেন্ডার নির্বিশেষে, যদি আমি তার মধ্যে ইন্টারেস্ট যদি গ্রো না করাতে পারি, আর যদি আমি তাকে শুধু মুখস্থ করাই, বা যদি আমি তাকে শুধু ডিসিপ্লিন শেখাতে যাই, তার মানে আমি সাবজেক্টটা জানি না এনাফ। আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি না এই সো কল্ড, আমার যদি কখনো র্যান্ডামলি যদি ক্লাসে ঢোকো দেখবে সবাই দুষ্টুমি করছে, আমি ওরকম ফোর্স ডিসিপ্লিনে অ্যাবসলিউটলি বিশ্বাস করি না। কারণ আমার মনে হয় যদি কারোর সাবজেক্টটাতে ইন্টারেস্ট থাকে, তাহলে ও সেলফ ইম্পোজড ডিসিপ্লিন তৈরি করবে। কারণ হি উইল বি ভেরি ইন্টারেস্টেড, হি অর শি উইল বি এক্সট্রিমলি ফোকাসড, কারণ ওর ব্যাপারটা ভালো লাগছে। এবার এই ভালো লাগানোর দায়িত্বটা কিন্তু টিচারের, আর সেটা তখনই হবে যখন সে সেই সাবজেক্টটার ওপর যথেষ্ট দখল আছে।
আমি যদি তোমাকে চেস নিয়ে ইন্টারেস্টই যদি না দেওয়া তৈরি করতে পারলাম, তার মানে আই এম নট আ গুড টিচার। ইটস নট দ্যাট তুমি ব্যাড স্টুডেন্ট, আই এম সিম্পলি নট গুড এনাফ যে আমি তোমাকে ইন্টারেস্ট যোগাতে পারছি না। অনেকগুলো জেতার পর একটা হারা, তারপর আবার জেতায় ফিরে আসা, এরকম তো সবার জীবনেই হয়। তো মানে হেরে গিয়ে যারা একেবারে বসে যান, মানে আর কিছু ভাবতে পারছেন না, আবার ফিরে আসতে পারছেন না, তাদের জন্য আপনি কি বলবেন? সো চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আমার মনে হয় যে যখনই এই ব্যাপারটা তুমি একটা স্পোর্টসের মধ্যে ভাবছো যে আমি জিতছি বা আমি হারছি, তখন তুমি আর স্পোর্টসে নেই হয়তো। কারণ স্পোর্টসের ফার্স্ট লেসনটাই হচ্ছে সামডে ইউ উইল লুজ, সামডে ইউ উইল উইন। ইটস পার্ট অফ লাইফ, রাইট? তো প্রবলি আরেকটু অন্যভাবে বলা যেতে পারে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস। তুমি সাকসেস বলতে কি বোঝো? তো একজন এক একভাবে ইন্টারপ্রেট করতে পারে। আমার কাছে হচ্ছে খুব সিম্পল, আর ইউ হ্যাপি? হোয়াট এভার ইউ আর ডুইং, আর ইউ হ্যাপি? ইফ দ্য আনসার ইজ ইয়েস, ইউ আর সাকসেসফুল। ইট ডাজেন্ট ম্যাটার তুমি কি করছো, অ্যাবসলিউটলি ডাজেন্ট ম্যাটার। এরপর যদি তুমি ওয়ার্ল্ড নাম্বার 1 হয়েও তুমি যদি এভরি নাইট তুমি সাফার করো, দেন ইউ আর নট সাকসেসফুল। সো প্রত্যেকের জার্নি খুব ডিফারেন্ট। তো এই ফিরে আসাটাও সেম জিনিস, মানে এন্ড অফ দ্য ডে তুমি কি প্রসেসটা এনজয় করছো? আদারওয়াইজ ফিরে এলে কি না এলে না, এটা জাস্ট ডাজন্ট ম্যাটার। আর ইউ 10ই মে আবারও মুক্তি পাচ্ছে, আপনি দর্শকদের কি বলবেন? দেখুন মুভিটা, হোপফুলি আপনাদের সবাইকে ভালো লাগবে। আর এটা শুধু দাবার মুভি নয়, এখানে প্রচুর অন্যান্য মেসেজেস আছে। আমি নিজে ইনভলভ ছিলাম ওই টেকনিক্যাল পার্টগুলোতে, বা চেসের কিছু ফিলোসফি যেগুলো লাইফে যেগুলো লাগে। প্রত্যেকটা স্পোর্টস বা প্রত্যেকটা ডিসিপ্লিনই তো কিছু না কিছু শেখায়। তো আমি আমার লাইফে চেস থেকে দাদা শিখেছি, তার মধ্যে অনেক কিছু এখানে ইনক্লুড করা আছে ছোটখাটো ডায়ালগের মাধ্যমে। সো আশা করি সেটা সবাইকে ভালো লাগবে। ইটস আ ভেরি আপলিফটিং মুভি। 10th মে রিলিজ হচ্ছে, সবাই দেখবেন। থ্যাংক ইউ সূর্য, থ্যাংক ইউ সো মাচ।